বাজারে ব্যাপক চাহিদা থাকলেও শেয়ারবাজারে তালিকাভুক্ত ফুয়াং ফুডসের উৎপাদন প্রায় বন্ধ। নিয়ম থাকলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে দেয়া হয়নি কোনো মূল্য সংবেদনশীল তথ্য। বেতন না দেওয়ায় দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ। পরিবেশকদের টাকা লোপাট ও সরবরাহকারীদের পাওনা পরিশোধ না করার মাধ্যমে দায় দেনা বাড়িয়ে এখন প্রায় বন্ধের পথে কোম্পানিটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেক, বিস্কুট, বানসহ ফুয়াং ফুডসের রয়েছে জনপ্রিয় প্রায় ৫৬টি খাদ্যপণ্য। বাজারে বেশ চাহিদা রয়েছে এসব পণ্যের। কোম্পানিটি কোনো কারণ ছাড়াই গত ৯ ফেব্রুয়ারি এক অফিস আদেশে উৎপাদন কমানোর ঘোষণা দেয়। ২৮ মার্চ পর্যন্ত ২ শিফটে উৎপাদন চালুর কথা থাকলেও বাস্তবে বেশিরভাগ সময় তা বন্ধ থাকে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে ডিএসইকে জানানো হয়নি উৎপাদন বন্ধের কারণও, যা তালিকাভুক্তি আইনের পরিপন্থী। এতে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা সাধারণ বিনিয়োগকারীদের। বেতন বন্ধ রাখা, দক্ষ জনবল ছাঁটাই করে কারখানা স্থায়ী বন্ধ করার পায়তারা বুঝতে পেরে মার্চে ২ দফা রাস্তায় নেমে বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারীরা। রোজার হচ্ছে ৭-৮ দিন আগে শুরু হইলো বন্ধ, আর এই মাল দেশে আজকে ২ দিন। লভ্যাংশের টাকা পাই না, আমাদের ওই যে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা, এই টাকার খবর নাই, সব আত্মসাৎ করে বলেছে মালিক। ২০২৩ সালে কোম্পানির ডিলারদের কাছ থেকে পণ্য বিক্রির ২,১২,৫০,০০০ টাকা সংগ্রহ করা হয়, যা কোম্পানির মূল ক্যাশ বইয়ে না দেখিয়ে কোম্পানির হিসাব বিভাগে হাতে লেখা রেজিস্টারে লিপিবদ্ধ হয়। পরিবেশকদের টাকা ব্যাংকে জমা না দিয়ে ক্যাশে দেওয়ার নির্দেশ দেয় কোম্পানির কর্তৃপক্ষ। সে বছরের ১৫ এপ্রিল থেকে ২০ আগস্ট পর্যন্ত ১৫ দফায় মোট ১,৯৬,১৭,৭৭৪ টাকা কোম্পানি থেকে তুলে নেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন। এসব বিষয়ে জানতে ফুয়াং টাওয়ারে গেলে সেখানে দেখা যায় ভিন্ন চিত্র। পরিবেশক, ডিলার সহ অন্যান্য পাওনাদারদের ভয়ে প্রধান ফটকে তালা দিয়ে অফিস করছেন কর্মকর্তারা। মিয়া মামুনের সঙ্গে দেখা করতে গেলে জানানো হয় তিনি অফিসে অনুপস্থিত। কথা বলেন হোয়াটসঅ্যাপে। তার দাবি, নগদ লেনদেনে তেমন ক্ষতি হয় না কোম্পানির। উৎপাদন বন্ধের বিষয়েও দেন নানা যুক্তি। স্বচ্ছতা অস্বচ্ছতা বাদ দিলাম, আমার কথা হলো আমি কি রুলস ভায়োলেট করতেছি কিনা। আমি বিকাশে টাকা নিলাম, ক্যাশ টাকা নিলে আমার কি রুলে কোনো ভায়োলেট হচ্ছে? প্রমাণও নাই যে আমি এই টাকা নষ্ট করে ফেলেছি। পিএসআই আমি যদি মাল কমাই বাড়াই সব আমাকে পিএসআই দিতে হবে। সাধারণ শেয়ার হোল্ডার, শ্রমিক কর্মচারী, ক্ষতিগ্রস্ত সরবরাহকারীদের সুরক্ষায় ডিএসই ও বিএসইসিকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।